আজ শুক্রবার গ্র্যানি আর মিমি কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করলাম। আমি আজকে কাঁঠালের সবজি বানাবো। সবাই তো কাঁঠাল রান্না করে, সবাই কাটেও, কিন্তু সবার অন্য অন্য পদ্ধতি থাকে কাটা রান্নার। তাই আমি আজকে আপনাদেরকে বলছি আমি কিভাবে রান্না করলাম দেখতে। তো আমি কাঁঠালটাকে 2 টুকরা করে জলের নিচে রাখলাম। জলের নিচে রাখলে যা আঠাগুলি থাকে ওগুলা চলে যায়, বহুতগুলা চলে যায়। তারপর আমি তেল দিয়ে এইভাবে কেটে আমি একটা গামলার মধ্যে সিদ্ধ করলাম। একটা সসপ্যানে সিদ্ধ করার জন্য একটু জল দিয়ে হলুদ লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে উঠিয়ে জলটাকে রেখে দিলাম। আমি অন্য জলের বদলে এই জলটা দেব। তো আমি এটাকে উঠিয়ে গামলাটার মধ্যে রসুন বাটা আদা বাটা দিয়ে তার উপর যত মশলা থাকে মশলাগুলি দিলাম। মশলা দিয়ে আটা দিয়ে আমি এটাকে সুন্দর করে আমি ঠিক করলাম। তারপর এদিকে এই যে আমি আটা দিয়ে ঠিক করতে আছি। তারপর কড়াইটা বসালাম। আমি কড়াই বসিয়ে কড়াইটাকে আমি গরম করে তারপর তেল দিয়ে তেলের উপর আমি একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পর আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল হওয়ার পর আমি যেগুলো মেখে রেখেছিলাম এঁচড়গুলি সব আমি দিয়ে এভাবে আমি ভাজতে থাকলাম। বহুত সময় ভাজলাম। ভেজে তারপর আমি 2-3 বার ভেজে যে জলগুলি ছিল সিদ্ধ করা একটু একটু করে জলগুলি দিলাম। দিয়ে আমি তারপরে বাকি যা জল ছিল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা দেওয়ার পর দেখলাম আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেল। আলু দিলাম না আজকে। জল দিয়ে তারপর একটু সামান্য জল দিলাম, ওই জলগুলি কম হয়েছিল। একটু ঘি দিয়ে আমি রান্না করে নিলাম। আপনারা ট্রাই করবেন এভাবে, যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন আমি কিভাবে রান্না করলাম।